সিপিএম এর জেলা সম্পাদক মণ্ডলীতে রদবদলের দিনই গ্রেফতার সম্পাদক মণ্ডলীর এক সদস্য। শুক্রবার এই ঘটনা তমলুকের। এদিন গ্রেফতার করা হয় পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য প্রণব দাসকে। হলদিয়া পুর বোর্ড গঠনের কয়েকদিন আগে গত 23শে জুন আইওসি গেটের সামনে বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে সিপিএম তৃণমূল সংঘর্ষ বাধে। দুই দলই একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনায় অভিযুক্ত প্রণব দাস শুক্রবার সকালে জেলা পার্টি অফিসে আসেন সম্পাদক মণ্ডলীর বৈঠকে যোগ দিতে। সেখানেই লক্ষণ ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতাকে গ্রেফতার করে হলদিয়া থানার পুলিশ। তার গ্রেফতারের তীব্র নিন্দা করেছেন রবীন দেব। এই সিপিএম নেতার অভিযোগ, সংঘর্ষের ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলরও অভিযুক্ত, অথচ তার বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও পুলিশ গ্রেফতারের কোনো উদ্যোগ নিচ্ছে না। যারা ঝুপড়িবাসীদের নিয়ে এই ঘটনা ঘটলো সেখানে তৃণমূলের কাউন্সিলরও বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তিনি ঘুরে বেড়াচ্ছেন প্রকাশ্যে। আর যেদিন এখানে শপথ গ্রহণ হলো 26 তারিখে, সেই দিনই তুলে নেওয়া হলো মিউনিসিপ্যালিটির অফিস থেকে কাউন্সিলরকে, সদানন্দ বাবুকে। স্বাভাবিকভাবেই আজকে প্রণব দাসকে যে অ্যারেস্ট করার যে ঘটনা, এই ঘটনা হচ্ছে তৃণমূল যে রাজ্যে গণতান্ত্রিক অধিকার হরণ করার একটার পর একটা পদক্ষেপ গ্রহণ করছে, তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখছি। নন্দীগ্রাম কাণ্ডে সিপিএম এর পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক মণ্ডলীর 3 সদস্য লক্ষণ শেঠ, অমিয় সাহু, অশোক গুড়িয়া ইতিমধ্যেই জেলে। এরপর আরেক সদস্যকেও গ্রেফতার করল পুলিশ। তবে রদবদলের পরেও জেলা সম্পাদক মণ্ডলীতে এই 4 নেতাই আছেন। এমনকি আছেন আর এক পলাতক নেতা হিমাংশু দাসও। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।